ধরুন এটা আমাদের আমি একটা প্রথমে এমএলএ আই ক্লিনিক করেছিলাম। সেই এমএলএ আই ক্লিনিক 2 বছর ধরে খুব প্রসার হয়েছে। শ্বশুর থেকে প্রায় 2,500 মানুষকে আমি চশমা দিয়েছি। খুব ভালো দেখছেন সুশ্রুতের ডাক্তারবাবুরা। এটাকে উৎসাহিত আমাদের এমএলএ রাতে চিকিৎসা হয় মানুষ ডাক্তারকে তো আমি যেহেতু আমি শুরু করবো শ্রমিক ঘোষের মতো ডাক্তার, উৎপল গোস্বামীর মতো ডাক্তার, উনি খুব ভালো মানুষ সুপার। উনি গরিব মানুষকে এমনি আমার কথা সেবা করে। একটা দিন উনি আসবেন 10-20 জন পেশেন্ট দেখবেন আমাদের এখানে ধরুন ডাক্তার অশেষ সিংহা, তার একটা জেনারেল পেশেন্ট আছে বাকি ডাক্তারবাবুরা আছেন ডাক্তার আরেকজন ডাক্তার মুখার্জি খুব প্রখ্যাত অর্থ হলো শ্রমিক ঘোষের মতো বিখ্যাত শিশু বিশেষজ্ঞ, তিনি থাকবেন। আরও আমি ডাক্তার বন্ধুদের বলবো, সবাই শুনে করেছেন। আমি একটা ছেলেকে ডাক্তার বানিয়েছিলাম যেমন আমি যখন চেয়ারম্যান ছিলাম, সে আমাকে বলেছে যত স্পন্সারের টাকা লাগে সব আমি দেবো, আপনি এটা এগিয়ে যান, যত রকম মেশিনারি লাগে। এটা বলেছে ইসিজি থেকে আরম্ভ করে যত রকম। আপনার জন্য আমি ডাক্তার হয়েছি, বিদেশে গেছি, এটা আমি যে পরিবারে থাকতাম করতাম না। আপনার প্রতি আমার সম্পূর্ণভাবে বিষয়, এমনকি এত আমাকে ভালোবাসে যে আমার বিধানসভায় ভোটে ও শুধু প্রচারে শুধু একটা ভোট দেবে বলে এসেছে, একটা ভোট দেবে বলে ও বাইরে থেকে এসেছে যে একটা ভোট এখানে আমার ওনাকে দিতে হবে, এটা কৃতজ্ঞ। আমি এরকম সব ছেলেদের সাহায্য পাচ্ছি। ডাক্তার দিলে এটা আমরা উদ্বোধন করলাম, হয়তো 5-7 দিন লাগবে আমাদের সেট আপ করতে। সব ডাক্তারবাবুদের কোন দিন এটা আমরা ভালো করে প্রচারও করে দেবো, এটাও বলে দেবো। আজকে আমরা যখন একটা চেম্বার করছি ডাক্তারবাবুদের এসি করে, তারা যাতে সুস্থভাবে বসেন। একটা ছেলেকে একটা হ্যান্ডিক্যাপ ছেলেকেও চাপ দিয়ে দিলাম আমরা, যিনি ফুটপাতে লঙ্কা বিক্রি করতেন, রাস্তার কারণে তাকে তুলে দিতে হবে বিষয়টা। এই জন্য আমি সব জায়গাতে বলি চিরকুট মুখ্যমন্ত্রীকে বন্ধ করুন। সুজিত বসু নাকি দোকান বসিয়ে টাকা নেন, তাদের উদ্দেশ্যে বলি সুজিত বোস তাপস চ্যাটার্জিদের এটা করতে হবে না। এরা মানুষের সেবার জন্য বিষয় আছে, উপরওয়ালা ওদের যা দিয়েছে তার জন্য রাজনীতি ধুয়ে খারাপ কাজ করতে হবে না। রাজনীতিরা ভালো কাজ করার জন্য এসেছে, খারাপ কাজ যেদিন এই কাজটা করবো সে নিজেই সুসাইড করবো, এবং এই কাজটা করবো না সে কারোকে সমালোচনা করতে হবে না, ভোট দেওয়ার দূরে হবে। যেদিন এই কাজটা এরকম অপরাধ থাকবে না নিজেই সুসাইড করবো। যারা চিরকুট দেন তাদেরকে বলুন এই চিরকুটটা দিতে আপনাদের মাধ্যমে আজকে এরা ভালো কাজ হলো। এরকম কাজ একটু করতে বলুন, যে যেখানে থাকেন একটু করতে বলুন, করতে বলুন, তাহলে সমাজটা উপকৃত হবে। শুধু নেতার বাড়িতে অ্যাটেন্ডেন্স দিয়ে সবটা এগোনো যায় না, মানুষের বাড়ি অ্যাটেন্ডেন্স দিতে বলুন, তাহলে মানুষ ভালোবাসবে বা ছিল না। বাবা মা শুনেছি মারা গেছেন, দিদিরা মানুষ করেছিলেন এবং এমনভাবে মানুষ লোকের বাড়ি কাজ করে মানুষ করেছিলেন। এবং আমি নিজের চোখে দেখেছি ছোটোবেলায় লোকের বাড়ি কাজ করতে গিয়ে বড় লোকের মাছ বলতে পারি চুরি করে আমি খাই। এই জন্য আমি সেই গরিব মানুষের শোধ করতে চাই মানুষের কাছে। গরিব মানুষ যেন এই মানুষগুলো অন্যান্য মানুষ যেন মানুষের মুখ তাদের যেন খাওয়ার চুরি জন্ম আমাদের যারা কষ্ট করে হয় তারা যেন পাওয়ার পেয়ে গরিব মানুষকে ভুলে নেয়। গরিব মানুষের জন্য সব কিছু এটা আমার 25 জনকে খাওয়ানোর কর্মসূচিটা আমি সংখ্যা জানে। এবং খাওয়া মানে কি শুধুই একটা কোনো খাওয়ালাম তা একদিন ভাত ডাল মাছ, একদিন ভাত ডাল মাংস, একদিন ভাত ডাল ডিম, এরকমভাবে থাকবে। বিনা পয়সায় নিরন্ন মানুষগুলো বলবে যে ঠিক আছে তাদের জন্য আমরা আছি। ভোটের সময় যখন আমরা হাত জোর করি, ভোটের পর কোনো মানুষ আমাদের হাত জোর করে। আমরা বলছি মানুষও হাত জোর করবে না, নেতাও হাত জোর করবে না, কর্তব্য করবে ভগবানকে ভুল দেওয়ার মতো। এই কাজটাকে আমরা করবো, এটাই অন্য সত্যের কর্মসূচি। আমার দিদিমা প্রখ্যাত মানুষ ছিলেন সভা দেবী, তার উদ্দেশ্যে আমি এটাকে করলাম। এটা কার্ড দিয়েছি, এটাকে আরও বড় পরিসরে আমি দেখবো পরে গানের দিকে করছি। এটার পর দ্বিতীয় কর্মসূচি গানও নিচ্ছি, বিনা পয়সায় কম্পিউটার শিক্ষা। আমি চাঁদপুরে এটা করছি, বিনা পয়সায় কম্পিউটার শিক্ষা। গানের ছেলেরা বিনা পয়সায় কম্পিউটার শিখবে। এবং আমার নেক্সট কর্মসূচি 1 মাসের মধ্যে আমি দুটি ইলেকট্রিক চুল্লি শুভ সূচনা করছি, কনস্ট্রাকশনের কাজ শুরু করছি। তারপর কাজ হবে 1.5-2 বছর যে সময় আছে, এই সময়টা একটা দিন আমি মানুষের সেবার জন্য বিষয়গুলো করবো। বয়স বাড়ছে, হয়তো দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি থাকবো না, একটা সময় তো রাজনীতি থেকে রিটায়ার করবো। কিন্তু যেদিনকে রিটায়ার করবো, যেদিনকে আমি বলেছি যে যারা সমালোচনা করছেন যেদিন আমি মারা যাবো, নাম তুলে মালা দিতে ঘুরতে গেলে কিন্তু এ দিয়ে করতে হবে, কারণ মানুষের জন্য কাজ। আমি আমার এমএলএর কাছ থেকে আমি ডায়ালিসিস মেশিন দিয়েছি, আল্ট্রাসোনোগ্রাফি দিয়েছি, সেগুন এবার উদ্বোধন আমাকে ওনারা চেয়ারম্যান করেছেন। ভালো ডাক্তারও ওখানে নেবে, ভালো করে বিষয়টা স্বপ্নের হাসপাতাল সেটাকে কারা নষ্ট করে দিয়েছেন। নষ্ট এত বড় আমাদের বিষয়। আবার আমরা স্বাস্থ্য পরিষেবা নিয়ে বেশ করে নারায়ণপুরের মানুষ পিছিয়ে পড়া অঞ্চল যাতে সেই কাজটাকে আমি করতে পারি। এবং দেখবেন পরিস্থিতি আপনাদেরও ডাক পড়বে। 2টি অ্যাম্বুলেন্স উদ্বোধন করছি 2 পঞ্চায়েতে, জামরাহাতিয়ারা এবং চাঁদপুরে 2টি অ্যাম্বুলেন্স এসে গেছে, উদ্বোধন করবো। সব গাড়ি তাদের গাড়ি দিচ্ছে, উদ্বোধন করবো।
কত কোনো কবরস্থান করেছি উদ্বোধন করবো, কত কোনো স্কুল করেছি। দেখবেন এমএলএ লাজুকার মানুষ আগে এমএলএর টাকায় কী কাজ হতে জানতো না, তবে একসঙ্গে দেখবো এবং আপনারাও সেটা দেখবেন যে মানুষের জন্য সেই কাজ মানে কাজকে থাকবে। এছাড়া সমস্ত কিছু মানুষ তো প্রকাশ্যে দিবালাতে বলে যে বড় লোকদের সঙ্গে পরিচয় দু হাত ধরে ভরি পয়সা দিন, গরিব মানুষকে সেবা করুন। এই গরিব মানুষগুলোকে নিতে হবে আমাদের সামনে দাঁড়িয়ে তাহলে ভগবান আমাদের এই মনটা নয় যে পকেটে যা ঢুকবে তা যেন বেরো, পকেটে যা ঢুকবে তা যেন শুধু আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য ডিপোজিট নয়, তা যেন মানুষের জন্য ডিপোজিট হয়। আমাদের একটা মানুষ যে মমতা ব্যানার্জি বলুন, আর সঠিক কথা বলুন, একটা মানুষ বেঁচে থাকার জন্য কত কী রাখতে পারে, খুব ভালো করে থাকতে পারলে কী হতে পারে, কী হতে পারে, ও মামান হতে পারে। আমরা নেতারা এতদিন 5 স্টার হোটেলে গেলে কত টাকা খরচা করে, একটা 5 স্টার হোটেলে যা খরচা করি 1 মাস অনেকগুলো গরিব মানুষকে খাইয়ে দেওয়া যায়। এই মানসিকতা যেন থাকে, যেদিকে জন্মেছে দেশটা কিন্তু আমাদের, এই দেশটা কিন্তু এই দেশটা আমাদের, এই দেশের আমি একজন নাগরিক। আমি একাই সুখে থাকবে কিন্তু দেশটা সুখে থাকবে না, মানুষকে সুখে রাখতে হবে। মানুষ ভোট দিয়ে পাওয়ার দেন, এত ক্ষমতা দেন মানুষ সেই ক্ষমতা যেন মানুষের কাছে আমরা ফেরত দিতে পারি। এই জন্য আমি ক্লাবের এটা থাকলে এই যে ব্যাপারে রয়েছে 5 কোটি টাকা দিয়ে আমি এমন সময় করি যখন দুঃসময় যাচ্ছে, তখন সিপিএম বিদায় নেবে এরকম একটা সময়, কিন্তু আমি হাল ছাড়িনি কিন্তু। কারণ আমার একটা বন্ধু আছে, গান গাওয়া বলছে, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ে জোরে, দেখা হবে তোমার আমার অন্য গানের ভরে। এই গানটাই আমাদের অনুপ্রেরণা দিতে সুমন চট্টোপাধ্যায়। আজকে খারাপ সময়, একদিন ভালো সময় আসবে, সেই সময়টা আমাদের সামনে সকলে মানে বিষয়টাকে থেকেই ব্যাপারটাকে করবো। এটা আমার কাছে মন্দির নয়, শুধু পুলে সাঁতার কাটবে না, গরিব বড় সব সাঁতারও কাটবে, আবার এখানে দেখতে আসবে, উপরে বাচ্চারা জিম করবে, তারা এই বিষয়টাকে মানে উপরে পড়ে যাবে। এটা হচ্ছে আমাদের কর্মসূচি। আগামী দিন নেতাজির সঙ্গে দেখবেন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকবে, এক্সরে মেশিন থাকবে। আমার সর্বোচ্চ আমি বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে দেখবো গরিব মানুষ খাচ্ছে। আমার সর্বোচ্চ বাড়ি থেকে বেরোবো, দেখবো গরিব মানুষ লাইন দিয়ে ব্লাড দিয়ে দিচ্ছে। আজকে ঘোষণা করতে পারলাম না, আমি একটা ওনাদের সহযোগিতা নিয়ে ওখান থেকে ব্লাড টেস্ট হবে, মানে প্রতিদিন 10-20 জন মানুষের ব্লাড টেস্ট হবে, বিনা পয়সায় ব্লাড টেস্ট হবে, তার রিপোর্টও দেওয়া হবে। একটা গরিব মানুষ যেন পয়সার অভাবে না হতে পারে, চেষ্টা আমরা সকলে মিলে করবো। আমাকে একজন বলছিল পয়সা করতে যেতে হবে। আমি বললাম, মহারাজ একটা সুন্দর গল্প বলেছিল, যখন আপনার ওই দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গেছিল, দ্রৌপদী শ্রীকৃষ্ণ বলেছিলেন, মা তুই কোনো ভালো কাজ করেছিস কি একটা মনে করতো। বলেছিল যে বাবা আমি একদিন একটা সাধু জলের মধ্যে পড়ে ঢুকেছিল, তার বসনটাকে কেউ চুরি করে নিয়েছিল, কারণ আমি আমার কাপড়ের পোঁচা দিয়েছিলাম। বলে তোকে কোনোদিন কেউ বস্ত্রহরণ করতে হবে না, যত টানছে তত বস্ত্র বাড়ছে। আমার কাছে ভগবান যেন সেভাবে জুটিয়ে দেয়। সেই মহাভারতের অমর কাহিনী শ্রীকৃষ্ণ বলছেন দ্রৌপদীকে যে তোর কেউ বস্ত্রহরণ করতে হবে না, যত বস্ত্র তত বিষয়গুলো করে। মহাভারতের খুব সুন্দর বড়, এটা আমার কাছে খুব মনে লেগেছে। এরকম মানুষের জন্য দিলে কোনোদিন কোনো বিপদ ব্যাপার হয় না। আমরা ক্ষমতা রাখি, খারাপ রাখি। আপনি একজন সাধারণ সাংবাদিক কোনো বড় লোকের থেকে চাই 5 টাকা দেবো, আমি চাইলে 50 টাকা দেবো। যে 5 টাকার 50 টাকাটা, এই 50 টাকারও মানুষের কাছে লাগাতে পারে। এটা হচ্ছে আমার কমন ফর্মুলা। এর জন্য কেউ আমাকে টিকিট দিতেও পারে, কেউ আমাকে টিকিট নাও দিতে পারে, তো আমার তাতে কিছু এসেও যাবে না, কিছু বিষয় ব্যয় হবে না। আমি মানুষের জন্যই কাজ করবো। যখন একবারে কেউ আমি যখন খারাপ অবস্থা, আমি বিরোধীদের বলতাম তোদের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেলো কেন, এখন অগাধ সময় আমাকে তুই পাবি কোথায় বলতো, নিমতলা ঘাটে, নিমতলা শ্মশানে। এত সময় কোথায় কাটাবো? নিমতলা শ্মশানে, কবরস্থানে। তখন তোদেরই হয় পাহাড়ে বসে, তাহলে লোকটা সারা পাগল, এটা পাহাড়ে বসা, এটা ক্ষমতায় বসে। মানে আমি এটা ছাড়া থাকতে পারি না। আমাকে অনেকে বলেছে দল বদল করেছি বলে নিজের ধান্দাবাজি করে। তৃণমূল কংগ্রেসের এখনকার বন্ধুদের একজনকে জিজ্ঞেস করুন তাদের সাথে কি দলে এসে কোনো ধান্দাবাজি করেছে কিনা, তারপর সে কি কোনো পরিবারের কোনো প্রকারের চায়। আমার মেয়েকে শুধু কাউন্সিলর করেছে, ওই ওয়ার্ডটায় আমার বদলে আমার মেয়েকে না করলে অসুবিধা আছে বলে দল করেছে। দল করে দল এই সম্মানটা দিয়েছে, দলের কাছে আমি কৃতজ্ঞ, দলের কাছে আমি খুবই কৃতজ্ঞ। দল এই সম্মানটা আমাকে দিয়েছে। কিন্তু আমি কখনো আমার পরিবারে কারোকে চাকরির জন্য বলিনি, আমার পরিবারে কখনো কারোর জন্য বিষয় বলিনি, আমার পরিবারের কোনো সুবিধার জন্য কখনো বলিনি। আমি সিপিএমের সময় সল্লেকে প্লট চাইনি, আমি মনে করি এটাই আমার প্রাণ। এখান থেকে 1000 কোটি টাকা দিলে আমি সল্লেক কেন নিউ টাউন কোনো জায়গায় যাবো না, এটাই আমার প্রাণ। আমার বাড়িতে 2-3 ফুট রাস্তা আছে, দেখুন ওই বাড়িটাই আমার কাছে বিষয়। বাড়ির পুরোনো অংশ দান করেছি, কতদিন আপনাকে ডিস্টার্ব করবো আমি দেবো। থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছি। টেকনিক্যাল টেস্ট হচ্ছে, বলে দেখুন বাচ্চাগুলো যখন এখানে আসবে, আমিও বেশি দিন হয়তো নাও থাকতে পারি, পৃথিবীতে 65 বছর বয়স। যখন থাকবো না, এই বাড়িটা যেন, আমার বাড়িটা যেন 40 বছর ধরে নারায়ণপুরের মানুষ আসে, যেন মানুষ আসে। আমি যেন আমার মেয়েকেও বলেছি তোমার নামও এটা দেবো। আজকের দিনে মেয়ে তুমি যদি আমি এই
বাড়িটা একদম নামগুলো মানুষের নামে দিয়ে যাবো, এই আমার পুরনো বাড়িটা, যেটা আমাকে থ্যালাসেমিয়া বাচ্চারা বিষয়গুলো করবে, আমি যেখানেই যাই শেখার চেষ্টা করি। তো এটাই আমার কাজ, এটাই আমার বিষয়। বিষয়টা আমার আত্মপ্রচার নয়, এটা আমার বিষয় হবে। সবাই অতিথিকে ডাকি আর নতুন কাউন্সিলরকে ডাকি এই কারণে, তোমরাও শেখো, তোমরাও বোঝো, চেষ্টা করো। চেষ্টা করলে কিছু হবে না, এটা কখনো হতে পারে না। আবার চেষ্টা করো, এটাই আমার কাছে বিষয়। আক্তার বাবুদের আমি শ্রদ্ধা জানাতে পেরে খুবই খুশি। উত্তর গোস্বামীটা আমার খুব অনুপ্রেরণা। উনি কোনো কাজে না বলেন না, উনি কিন্তু প্রচণ্ড ব্যস্ত এবং অধ্যাপক, কিন্তু ডাক্তারি পড়ায়, তা সত্ত্বেও কিন্তু উনি একদিন আসবেন, সময় বের করা খুব টাফ, তার সত্ত্বেও আসবেন। উনি আসতে দেখবেন গরিব মানুষের ভিড় হবে, খুব গরিব মানুষের ভিড় হবে, কারণ গরিবের ডাক্তার, গরিব মানুষের কথাবার্তা, ভাষা, এবং এত আমিও ওনার থেকে ডাক্তারই শিখি। আমি ডাক্তার না আছে, কিন্তু আমি কি করি, যখন কোনো মানুষ প্রেসক্রিপশন আনে, এটা বুঝি না, ওনাকে হোয়াটসঅ্যাপ করি, বলে বলুন তো, আমাকে বুঝিয়ে বলুন তো। আর লোকগুলো ভাবে আমি বলে দেবো কি টেস্ট, লোকগুলো বুঝতে পারে না। আমি বলছি আমি ডাক্তার নয় রে বাবা, দাদা উনি বলুক আমায় কী করতে হবে, উনি বলে দেন এই করতে হবে। তখন আমি বলি, মানে গরিব মানুষ, মুসলিম মানুষ, এরা এসে প্রেসক্রিপশন ফেলে দিয়ে বলে, দেখুন আপনি আমাকে দেখে দিন করে দেবেন। আমি তো বলবো না, যখন তারা আমি জিজ্ঞেস করি ওনাদেরকে, ওনারা সাজেশন দিয়ে আমরা মানে বিষয়গুলো করেছি, মানে করেছি। এই কাজটাকে আমরা সামনে রাখবো। অনেকগুলো বিষয় আমার নেক্সট পদক্ষেপ হচ্ছে, যেটা আমি অনাথ বাচ্চা ছিলাম, অনাথ বাচ্চাদের একটা আশ্রম করবো। এবং রাজ্যের জন্মদিনে আমি আপনি বলতে যতজন বাচ্চা থাকে তাকে চাল দায়িত্ব নিয়েছি। আজ থেকে প্রতি মাসে, আজকেও কিন্তু এই প্রোগ্রামের শুরুর আগে বাড়িতে আমি তাকে চাল দিয়ে এসেছি। মানে চাল বস্তা তো 60 কেজি চাল তাকে হাতে দিই, ফেসবুকে দিই, মানে যাতে মানুষদের পেটে যত ক্ষমতা মানুষকে দেওয়া যায়। মানুষ হচ্ছে জীবনে, আমি গরিব মানুষ, আমার জীবনটা এমনভাবেই কেটেছে, আমি পায়খানা করেছি লাইন দিয়ে, এই জীবনে কখনো আছে পায়খানা করেছি লাইন দিয়ে। তাহলে এই গরিব মানুষগুলো আমাকে চেয়ে দেবে। আমাকে আমার মেয়ে বলে, এই নাকি ওখানে ভোট দেয়নি, ওখানে কাজ করবো না, একদম উচ্চারণ করবে না। গরিব মানুষ, তোমাকে ভোট না দিলে এমন কাজ করে পরে এবার ভোট দেবে, কখনো হোক করবে না, কখনো ভোটের সঙ্গে সম্পর্ক রাখবে না। ভোট দিয়ে নিয়ে আমি ওরা কাজ করবো না। আর গরিব মানুষ, তোমার ভোট দেয়নি বলে একটা ক্যান্সার হলে তুমি কাজ করবে না, একটা অসুবিধা পড়লে তুমি কাজ করবে না। এইটা কখনো মাথার মধ্যেই আনবে না। মানুষকে শ্রদ্ধা করতে শেখো, মানুষকে ভালোবাসতে শেখো। হয়েছে কখনো যারা জনপ্রিয় বলে নিজেদেরকে, সবার ভোট কি সব জায়গায় সবাই পায় না। তাদের সাথে গিয়ে আমি অনেক ভোট পেয়েছি, কিন্তু অনেক জায়গায় আছে পাই না। তো তার জন্য কাজ করবো না, আমার চ্যালেঞ্জ উঠে এমন কাজ করবো সে লজ্জা পাবে। বড় এবার গিয়ে ভোটটা সে এসে দেবে, এটাই আমাদের কাজ। গরিব অঞ্চল, এবার নারকেল বাগানের ভেতরে একটা রাস্তা সত্যি খারাপ ছিল, চেষ্টা করছি কত তাড়াতাড়ি কাজ করা।